দীর্ঘ ১৭ বছর পর বিশাল আকারে ময়মনসিংহে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন সম্মেলনে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে, সেখানকার খবর জানবো। সুমন, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? তো আজ বিশাল সমাবেশে জামায়াতে ইসলামী কর্মীরা সম্মেলন করবেন, কি অবস্থা এই মুহূর্তে সেখানে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে কর্মী সম্মেলন, সেটি দীর্ঘ ১৭ বছর পর বড় পরিসরে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস ময়দানে কিন্তু তারা আয়োজন করেছে এবং এই যে সমাবেশ, সেটির আয়োজন করেছে ময়মনসিংহ জেলা এবং মহানগর জামায়াতে ইসলামী। এই যে এই মাত্র কিন্তু এই সমাবেশটি শেষ হলো। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কিন্তু বেশ কিছু দাবি সরকারের কাছে জানিয়েছেন। তার মাঝে অন্যতম একটি দাবি জানিয়েছেন, যেটি হচ্ছে এই যে এই বর্তমান যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন কি আগামীতে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন কিনা, সেটি পরীক্ষার জন্য প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তিনি কিন্তু বলছেন যে এখন সবচেয়ে বেশি মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে স্থানীয় সরকারের যে জনপ্রতিনিধি, সেটি না থাকার কারণে। সেই নির্বাচনটি আগে দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির, এবং এই নির্বাচনের মাধ্যমে তাদের যে সক্ষমতা, তাদের যে শক্তি, সেটি প্রমাণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আরেকটি দাবি করছেন যে নারী কমিশন যে সংস্কারের সুপারিশগুলো করেছে, সেখানে যেন ধার্মিক নারীদের মতামত নিয়ে যেন সেই সুপারিশগুলো করেন। তো এই ছিল জাকিয়া ময়মনসিংহের জামায়াতে ইসলামের যে কর্মী সম্মেলন, সেই সম্মেলন থেকে সর্বশেষ।